তো আপনারা যেমনটা দেখলেন যে কালকের মানডে নাইট রয়ে সেথ রোলিন্স এবং সিএম প্যাঙ্কের ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম হয়েছে 6 জানুয়ারি নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ের জন্য। এবং এদের ম্যাচটির মধ্যে কী হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সোলো সিকার এবং রোমান রেন্সের ম্যাচটির মধ্যে কী হতে পারে, কারণ এদের ম্যাচটিও দেখা যাবে 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানডে নাইট রয়ে। এবং পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, গুন্থারের কি দেখা যাবে সেই নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে তার টাইটেলটি ডিপেন্ড করতে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক গুন্থারকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার নেটফ্লিক্সের মানডে নাইট রটি রেসলম্যানিয়া লেভেলে হতে যাচ্ছে, যার কারণে সে জায়গায় অবশ্যই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ দেখা যাবে এবং সে জায়গায় অবশ্যই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি ডিপেন্ড করতে দেখা যাবে। আর বর্তমানে মানডে নাইট রয়ে তেমন কোনো রেসলার নেই যে গুন্থারকে ফেস করতে পারে, কারণ সেই রেসলম্যানিয়ার লেভেলে হতে যাচ্ছে সেই নেটফ্লিক্সের মানডে নাইট রটি, যার কারণে সে জায়গায় একটি অসাধারণ ম্যাচ রাখতে হবে গুন্থারের এবং তার গুন্থারের ম্যাচটি অপোনেন্ট হতে হবে ভয়ঙ্কর, যার কারণে নেটফ্লিক্সে সেই মানডে নাইট রয়ের জন্য গুন্থারের তেমন কোনো অপোনেন্ট নেই মানডে নাইট রয়ে। আর বর্তমানে ডেমিয়ান প্রিস্ট এবং ফিন ব্যালর তাদের ইস্যু লাইন লয়েও ব্যস্ত রয়েছে, আর সেই ম্যাচও নেই যে সেই ম্যাচ এবং গুন্থারের ম্যাচটি হতে পারে, যার কারণে বর্তমানে বলতে গেলে একটি রেসলারের সম্ভাবনা রয়েছে যে সেই রেসলারটি হতে পারে গোল্ডবার্গ এবার এসে গুন্থারকে চ্যালেঞ্জ করে দিতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এবং এদের ম্যাচটি কনফার্ম হতে পারে নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে, এবং গোল্ডবার্গকে হয়তো দেখা যেতে পারে নেটফ্লিক্সের মানডে নাইট রয়ের কিছুদিন আগেই গুন্থারকে চ্যালেঞ্জ করে দিতে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সেথ রোলিন্স এবং সিএম পাঙ্ককে নিয়ে। তো আপনারা কালকে মানডে নাইট রয়ে যেমন দেখেছেন যে সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা গিয়েছিল। এক পর্যায়ে সেথ রোলিন্স অ্যাডাম পিয়ারের কাছে যায় তাদের ম্যাচটি কনফার্ম করার জন্য, কিন্তু এক পর্যায়ে অ্যাডাম পিয়ার সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম করে 6 জানুয়ারি নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ের জন্য। এখন কথা হচ্ছে যে সেটাই কি তাদের ম্যাচটি ক্লিয়ারলিভাবে শেষ হবে। দেখুন বর্তমানে এদের ইস্যু লাইন দেখে যতটুকু মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের ইস্যু লাইনটি সম্ভবত রেসলম্যানিয়া 41 স্তরই নিতে পারে, যার কারণে নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে এদের ম্যাচটি যদি ক্লিয়ারলিভাবে শেষ হয়, রেসলম্যানিয়া 41 যদি এদের ম্যাচটি অনুষ্ঠিত করে তেমন কোনো হাইপ থাকবে না এবং দর্শকরা সেই ম্যাচটির মধ্যে তেমন কোনো ইন্টারেস্টিং দেখাবে না, যার কারণে অনেকটি অনুমান করা যায় যে নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে এদের যে সিঙ্গেল ম্যাচটি হচ্ছে এই ম্যাচটি সম্ভবত ক্লিয়ারলিভাবে শেষ না হতে পারে। এই ম্যাচটি তো সম্ভবত ডিসক্যালিফিকেশনের মাধ্যমে শেষ হতে পারে। সে জায়গায় দেখা যেতে পারে হয়তো সেথ রোলিন্স তিনি হেরে যাবে, এক পর্যায়ে তিনি এমন কিছু করতে পারে যার কারণে সে জায়গায় সেই ম্যাচটা ডিসক্যালিফিকেশনের মাধ্যমে শেষ হতে পারে। এক পর্যায়ে সেথ রোলিন্স তিনি চিটি করবে বা আক্রমণ করলো সিএম পাঙ্ককে ভয়ঙ্কর, যার কারণে সিএম পাঙ্ক তিনি একটি ইনজুরির শিকার হলো এবং কিছুদিন সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউ থেকে বাইরে থাকলো এবং এদের ইস্যু লাইনটি কিছুদিন অফ থাকলো। এবং যখন সিএম পাঙ্ক আবার ফিরে আসবে রেসলম্যানিয়ার আগে হয়তো সিএম পাঙ্ককে দেখা যেতে পারে, পরবর্তীতে হয়তো ইস্যু লাইনটি দেখা যেতে পারে এবং তাদের ফাইনাল ম্যাচ দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41-এ এবং তাদের ম্যাচটি আরও ইন্টারেস্টিং করে তুলতে পারে ডাব্লিউডাব্লিউ এবং সেই ম্যাচটি আরও হাইপ সৃষ্টি করতে পারে এবং সেই সময় হয়তো ডাব্লিউডাব্লিউ ইন্টারেস্টিং দেখাবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রোমান রেন্স এবং সোলো সিকারকে নিয়ে। তো আপনারা এবার স্ম্যাকডাউনে যেমন দেখেছেন যে সোলো সিকারকে রোমান রেন্স ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছে একটি ট্রাইবাল কম্ব্যাট ম্যাচের জন্য এবং ডাব্লিউডাব্লিউ এবার অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে 6 জানুয়ারি নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে রোমান রেন্স এবং সোলো সিকারের মধ্যে একটি ট্রাইবাল কম্ব্যাট ম্যাচ দেখা যাবে। এখন কথা হচ্ছে যে সে জায়গায় পারবে রোমান রেন্স সোলো সিকারকে হারিয়ে তার উলাফলা মালাটি ফিরিয়ে নিতে। দেখুন সে জায়গায় রোমান রেন্সের জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে যে সোলো সিকারকে হারিয়ে তার উলাফলা মালাটি ফিরিয়ে নিতে, কারণ রোমান রেন্সের পিছনে অলরেডি পড়ে গিয়েছে ড্রু ম্যাকইন্টায়ার আর সোলো সিকার ব্লাড লাইন তো আছেই। আর এইবার কালকে আপনারা মানডে নাইট রয়ে যেমনটা দেখেছেন যে সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার এবং সেথ রোলিন্সের একটি সেগমেন্ট দেখা গিয়েছিল, সেই জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার সেথ রোলিন্সকে বলেছে তারা একত্র হয়ে যেতে এবং তারা একত্র হয়ে রোমান রেন্সকে ডিস্ট্রয় করতে চায়, কিন্তু সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার এও বলে যে যদি রোমান রেন্স তার উলাফলা মালাটি পেয়ে যায় তাহলে তাকে পুরো বিশ্ব অ্যাকনোলেজ করবে। আর এই বিষয়টা ড্রু ম্যাকইন্টায়ার তিনি নিজে পছন্দ করে না, যার কারণে ড্রু ম্যাকইন্টায়ার তিনি মোটেও পছন্দ করছে না রোমান রেন্স যেন উলাফলা মালাটি পেয়ে যাক সোলো সিকারকে হারিয়ে, যার জন্য ড্রু ম্যাকইন্টায়ার তিনি সাহায্য চেয়েছিল সেথ রোলিন্সের, কিন্তু সে থেকে সেথ রোলিন্সকে ড্রু ম্যাকইন্টায়ার সাহায্য করেনি,
যার কারণে আপনারা সামনে স্ম্যাকডাউনে দেখতে পারবেন যে ড্রু ম্যাকিন্টায়ার তিনি যাবে সোলো সিকার ফেস টু ফেস হতে, এবং সে জায়গায় ড্রু ম্যাকিন্টায়ার এবং সোলো সিকারের মধ্যে একটি প্রোমো কার্ড দেখা যেতে পারে। আর সে জায়গায় হয়তো ড্রু ম্যাকিন্টায়ার এবং সোলো সিকার তারা একত্র হয়ে যেতে পারে রোমান রেইন্সকে ডিস্ট্রয় করার জন্য। আর যার কারণে নেটফ্লিক্সের মানি নাইট রয়ে রোমান রেইন্সের জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে যে সোলো সিকারকে হারিয়ে তার উড়াফলা মালাটি ফিরিয়ে নিতে। সে জায়গায় যখন সোলো সিকার এবং রোমান রেইন্সের ম্যাচটি হবে, সে জায়গায় হয়তো ড্রু ম্যাকিন্টায়ার এসে আক্রমণ করতে পারে রোমান রেইন্সকে, এবং রোমান রেইন্স এবং সোলো সিকার ম্যাচটির মধ্যে দুইটি রেজাল্ট দেখা যেতে পারে। প্রথমত দেখা যেতে পারে হয়তো রোমান রেইন্স তিনি হারিয়ে সোলো সিকারকে তার উড়াফলা মালাটি ফিরিয়ে নিতে। আর আরেকটি বিষয় দেখা যেতে পারে, সেটি হচ্ছে যে ম্যাচটির মধ্যে ড্রু ম্যাকিন্টায়ার এসে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে রোমান রেইন্সকে, যেটার সুযোগ নিয়ে সোলো সিকার তিনি রোমান রেইন্সকে হারিয়ে তার উড়াফলা মালাটি ফিরিয়ে নিতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, রোমান রেইন্স পারবে 6 জানুয়ারি নেটফ্লিক্সের প্রথম মানি নাইট রয়ে সোলো সিকারকে হারিয়ে তার উড়াফলা মালাটি ফিরিয়ে নিতে, নাকি ড্রু ম্যাকিন্টায়ার সে জায়গায় আক্রমণ করে রোমান রেইন্সকে, যার কারণে রোমান রেইন্স তিনি হেরে যেতে পারে সোলো সিকার কাছে? এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আরেকটি বিষয় জানার চাচ্ছি যে এবার হয়তো ডাব্লিউডাব্লিউইতে খুব শীঘ্রই একটি ইন্টারেস্টিং ইস্যু লাইন দেখা যেতে পারে, সেটি হচ্ছে অথরিটি ভার্সেস অথরিটি। এক পাশে দেখা যেতে পারে রকেট টিম, আর এক পাশে দেখা যেতে পারে ট্রিপল এসের টিম। আর এই বিষয়টা রিপোর্ট পাওয়া যাচ্ছে যখন স্যাটারডে নাইট মেইন টিভেন্টে ট্রিপল এস এবং কেভিন ওলেন্সের মধ্যে ফেস টু ফেস এবং ধাক্কাধাক্কি দেখা গিয়েছে, তারপর থেকেই এই রিপোর্টটি পাওয়া যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, এই বিষয়টা মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাতে সুবিধা হয়। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর ভিডিওর মধ্যে ভয়েস প্রবলেম হতে পারে, আর এই বিষয়টা আপনাদের জানিয়ে দিয়েছি। বর্তমানে আমার মাউথটি প্রবলেম দিয়েছে, যার কারণে ভিডিও কোনো জায়গায় ভয়েস হাই হয়ে গিয়েছে, কোনো জায়গায় লো হয়ে গিয়েছে। তো প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আর এই ছোটো রেসিং চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। তো বাই বাই।